নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মোদী সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সাথে নিউজ টাইমের পর্দায়। তো বন্ধুরা, আপডেটটি হচ্ছে 2 বছর পরে রাজ্যকে টাকা পাঠাচ্ছে কেন্দ্র। এই কাজের জন্য টাকা আসছে, উপকৃত হবেন আপনিও। তো বন্ধুরা, কি কাজের জন্য কেন্দ্র সরকার এতদিন ধরে টাকাটা আটকে রেখেছিল এবং কি কাজের জন্য এই টাকা আসছে, এর মাধ্যমে আপনারা কিভাবে উপকৃত হবেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তাদের কাছে রইল একটি প্রশ্ন, কোন কাজের জন্য রাজ্যকে 2 বছর পর টাকা পাঠাচ্ছে কেন্দ্র? আপনাদের কারো কাছে এটি জানা থাকলে তা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই এটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। গত 2 বছর ধরে মোদী সরকার পশ্চিমবঙ্গকে গ্রামের রাস্তা প্রকল্পের জন্য কোনো টাকা দেয়নি এবং রাজ্যের 100 দিনের কাজের প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল। দিল্লি ও বাংলার মধ্যে উত্তেজনা বহুদিন থেকেই চরমে, বিশেষ করে টানা 4 বছর ধরে কেন্দ্রের কাছ থেকে বকেয়া নিয়ে। 2022 সালের সেপ্টেম্বরে বাংলা অনুরোধ করা সত্ত্বেও আবাসন খাতে 4,200 কোটি টাকা ছাড়া হয়নি। ফাইন্যান্স কমিশনের সুপারিশ অনুসারে বেঙ্গল সম্প্রতি একমাত্র কেন্দ্রীয় তহবিল পেয়েছে, তা হলো কেন্দ্রের করের অংশ। মিড ডে মিল প্রোগ্রামের মতো আরও কিছু প্রকল্প কেন্দ্রীয় তহবিল পেতে থাকে, কিন্তু এগুলো সীমিত। তবে আশার আলো আছে। 2022 সালের নভেম্বরে কেন্দ্রীয় সরকার গ্রামীণ সড়ক উন্নয়নের জন্য বাংলায় 343 কোটি টাকা বরাদ্দ করেছিল। অতি সম্প্রতি কেন্দ্র একই উদ্দেশ্যে 1,000 কোটি টাকার বেশি রিলিজ করেছে। বেঙ্গল 5,000 কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য তহবিল চেয়েছিল এবং এই প্রস্তাবের প্রায় 3,000 কিলোমিটার অনুমোদিত হয়েছে। কেন্দ্র খরচের 60% দেবে আর বাংলা বাকি 40% কভার করবে। এই টাকা এসেছে বাজপেয়ীর আমলের গ্রামীণ সড়ক প্রকল্প থেকে। ঐতিহাসিকভাবে বাংলা ইউপিএ আমলে গ্রামের রাস্তার জন্য যথেষ্ট তহবিল পেয়েছিল। সুব্রত মুখোপাধ্যায় এবং জয়রাম রমেশের মতো নেতারা এই কর্মসূচি থেকে বাংলা যাতে উপকৃত হয় তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করেছিলেন। মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মেয়াদে 5,000 কিলোমিটারের বেশি গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছিল, কিন্তু 2011 সালের বিধানসভা নির্বাচনের পরে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে আর্থিক সম্পর্ক তিক্ত হয়ে যায়। বিজেপি কেন্দ্রীয়ভাবে অর্থায়িত প্রকল্পগুলিতে ব্যাপক দুর্নীতির জন্য বাংলাকে অভিযুক্ত করেছে এবং কেন্দ্রীয় সরকার পরিদর্শনের জন্য বেশ কয়েকটি দলও পাঠিয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য 2023 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছিলেন, সেই সময়ে কোনো অগ্রগতি হয়নি। এখন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের রাজনৈতিক দৃশ্যপটের পরিবর্তনের সঙ্গে কেউ কেউ বিশ্বাস করেন যে বাংলার পরিস্থিতি উন্নতি হতে পারে। কেন্দ্র ভবিষ্যতে 100 দিনের কাজের প্রকল্প এবং আবাসন কর্মসূচির জন্য অর্থ ছাড়বে কিনা তা দেখার জন্য মানুষ আগ্রহী। মজার বিষয় হলো, গত শুক্রবার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস রাজ্য বিধানসভায় কেন্দ্রকে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগ এনে একটি প্রস্তাব উত্থাপন করেছিল। বিতর্কে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন, দুর্নীতি বন্ধ হলেই কেন্দ্র তহবিল ছাড়বে। যাই হোক, অনেক তৃণমূল বিধায়ক গ্রামীণ রাস্তার বিষয়ে সাম্প্রতিক ইতিবাচক উন্নয়ন সম্পর্কে অসচেতন বলে মনে করা হচ্ছে। যদিও আসল পরীক্ষা হবে যখন 100 দিনের কাজ এবং আবাসন প্রকল্পের জন্য
তহবিল ছাড়া করা হবে। বন্ধুরা, এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা আগামী দিনে 100 দিনের কাজ এবং আবাসন প্রকল্পের জন্য কেন্দ্র তহবিল ছাড়বে কিনা সেই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।